প্রাচীন ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে নালন্দায় ছিল সর্বাধিক খ্যাতিসম্পন্ন। শুধু ভারত নয়, এশিয়া মহাদেশের মধ্যেও এটি ছিল শ্রেষ্ঠ উচ্চশিক্ষার কেন্দ্র। সঠিক অর্থে এই বিশ্ববিদ্যালয়টি ছিল একটি বৃহৎ আকৃতির বৌদ্ধ মঠ। বিহার রাজ্যের পাটনা শহরের রাজগীরের নিকটবর্তী বরগাঁও নামক একটি স্থানে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল। ঐতিহাসিকদের মতে আনুমানিক ৩০০ খ্রিস্টাব্দে নাগার্জুন নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। নালন্দা নামকরণ বিষয়ে মতভেদ লক্ষ্য করা যায়। ফাহিয়েন নালন্দাকে নাল নামে অভিহিত করেছেন। প্রায় ৩.৫ বর্গ মাইল জুড়ে এই মহাবিহারের অবস্থান ছিল। এর চারিদিকে ছিল সুউচ্চ প্রাচীর। এখানে ৭-৮টি বৃহৎ হলঘর এবং প্রায় ৩০০টি শ্রেণীকক্ষ ছিল বলে অনুমান করা হয়। এখানে ১,০০০ অধ্যাপকের অধীনে প্রায় ১০,০০০ শিক্ষার্থী পঠন পাঠন করত। নালন্দা মহাবিহারে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো প্রকার অর্থ বা বেতন গ্রহণ করা হতো না। থাকা, খাওয়া, এমনকি পোশাক পরিচ্ছদও বিনামূল্যে শিক্ষার্থীদের সরবরাহ করা হতো। নালন্দা মহাবিহারে কঠিন প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে ধনী দরিদ্র নির্বিশেষে সব ধরনের শিক্ষার্থীকেই ভর্তি নেওয়া হতো। এখানে মূলত স্নাতকোত্তর বিশেষ স্তরে শিক্ষা দেওয়া হতো। নালন্দা মহাবিহারের পাঠ্যক্রমে ব্রাহ্মণ্য, বৌদ্ধ, ধর্মীয়, লৌকিক, দার্শনিক, ব্যবহারিক, কলাবিজ্ঞান প্রভৃতি সব ধরনের বিষয় পাঠদানের ব্যবস্থা ছিল। নালন্দা মহাবিহারে মূলত আবৃত্তির মাধ্যমে শিক্ষাদান করা হতো। এছাড়া বিতর্ক, আলোচনা চক্র প্রভৃতি মৌখিক উপায় অবলম্বন করা হতো। সকল শিক্ষার্থীদের উপাধিদানও করা হতো। নালন্দা মহাবিহারে রত্নসাগর, রত্নদধি এবং রত্নরঞ্জক নামে ৩টি বিশাল গ্রন্থাগার ছিল। শিলভদ্র, নাগার্জুন, ধর্মপাল, চন্দ্রপাল, গুণমতী প্রমুখ খ্যাতনামা অধ্যাপকগণ নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। নালন্দা মহাবিহারে শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই কঠোরভাবে শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতা মেনে চলতে হতো। নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট নির্ঘণ্ট অনুসারেই দৈনন্দিন কাজ সম্পাদন করা হতো। তাই নালন্দা মহাবিহারের দীর্ঘ গৌরবময় ইতিহাসের বিশৃঙ্খলার কোনো নজির নেই। দ্বাদশ শতাব্দীতে মুসলিম সেনাপতি বখতিয়ার খিলজির আক্রমণে বিশ্ববিদ্যালয়টি ধ্বংস হয়ে যায়। ১১৯৩ সালে বখতিয়ার খিলজির নেতৃত্বে তুর্কি বাহিনী নালন্দা আক্রমণ করে এবং এর বিশাল গ্রন্থাগারের ৯টি তলার কাঠামোতে আগুন লাগিয়ে দেয়, যা প্রায় ৩ মাস ধরে জ্বলতে থাকে। এই অগ্নিকাণ্ডে প্রায় ৯০ লক্ষ পাণ্ডুলিপি পুড়ে ছাই হয়ে যায়।